আমরা যে জিমেল আইডি বা অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি অনেক সময় এই আইডি বা অ্যাকাউন্টে যে ফোন নাম্বার থাকে এই ফোন নাম্বারটা চেঞ্জ বা পরিবর্তন করার প্রয়োজন হয়। আপনি চাইলেই কিন্তু আপনার জিমেল আইডি বা অ্যাকাউন্টের ফোন নাম্বারটা খুব সহজে আপনি চেঞ্জ করতে পারবেন বা পরিবর্তন করে আপনি নতুন একটা নাম্বার আপনি সেট করতে পারবেন। তো কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের আপনি ফোন নাম্বারটা আপনি চেঞ্জ করে নতুন একটা ফোন নাম্বার আপনি সেট করবেন, চলুন আমি সরাসরি আপনাদেরকে দেখে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে যে সেটিংস আছে আপনার ফোনের সেটিংসটা আপনি ওপেন করবেন। তার আগে অবশ্যই আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। তারপরে সেটিংস যখন ওপেন হয়ে যাবে, হওয়ার পরে এখান থেকে খুঁজে বের করবেন আপনার সেটিংসে যে গুগল নামের কোনো অপশন আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখান থেকে গুগল লেখা আছে, আপনি গুগলে ক্লিক করবেন। আপনি যখন গুগলে ক্লিক করবেন, গুগলে ওপেন করার পরে বা ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লেখা আছে এখান থেকে আপনার যে ব্লু যে কালার করে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, আপনি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে আপনি এখান থেকে ক্লিক করবেন। আপনি যখন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন লেখা থাকবে পার্সোনাল ডিটেলস লেখা থাকবে বা পার্সোনাল ইনফো লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। আদারওয়াইজ আপনি এখান থেকে সার্চ বারে যেও আপনি সার্চ করতে পারবেন। তো পার্সোনাল ইনফোতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করবেন, করার পরে আপনি দেখতে পাবেন, দেখেন এখান থেকে যে নাম্বার একটা অপশন থাকবে, এই যে ফোন নাম্বার লেখা আছে বা ফোন লেখা আছে, এখান থেকে আমার এখানে ডান পাশে যে অ্যারো আইকন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। আপনি যখন অ্যারো আইকনে যখন এভাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে নতুন আরেকটা কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই যে এখান থেকে একটু প্রসেসিং নিচ্ছে, প্রসেসিং নেওয়ার পরে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে চলে আসছে, এখান থেকে নাম্বারে আরেকটা অপশন আছে, এখান থেকে ডান পাশে অ্যারো আইকন রয়েছে, আপনি অ্যারো আইকন এখান থেকে আপনি ক্লিক করবেন। আপনি যখন অ্যারো আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর আবারও একটু প্রসেসিং নিতে একটু সময় লাগবে, এখান থেকে লোডিং নেবে। তারপর এখান থেকে দেখতে পারবেন নাম্বার দেখাবে এবং উপরের দিকে দেখেন ডিলিট একটা অপশন, আর একটা হচ্ছে একটা অপশন আছে যে একটা কলমের মতো একটা অপশন, ডিলিট অপশনে কিন্তু এটা ডিলিট করতে পারবেন নাম্বারটা, ঠিক আছে। আর এখান থেকে কলমের মতো অপশন যেটা, এখান থেকে আপনি এটা এডিট করতে পারবেন। দেখেন কলমে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার ফোনে যে লকটা দেওয়া আছে আপনার ফোনে স্ক্রিন লকে এখান থেকে আপনাকে সাবমিট করে দিতে হবে। দেখেন ভেরিফাইং দ্যাটস ইটস ইউ, এটা আপনি কিনা এটা ভেরিফাই করার জন্য এটা এখান থেকে স্ক্রিন লকটা আপনাকে দিয়ে দিতে হবে। যদি স্ক্রিন লক সেট করা থাকে তো এখান থেকে আমার স্ক্রিন লকটা আমি এখান থেকে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। আবার সেই কিন্তু কলমের অপশনটা কিন্তু এখান থেকে আপনাদের সামনে কিন্তু চলে আসবে। দেখেন এখান থেকে প্রসেসিং নিচ্ছে, যে কলমের অপশনটা চলে আসলো। এখান থেকে আবার আপনি ক্লিক করবেন। এখানে যখন আপনি আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে উপরের দিকে নিচে আপনি নাম্বার দেখতে পারবেন এবং নিচের দিকে দেখতে পাবেন এখান থেকে যে আপডেট নাম্বার লেখা থাকবে। দেখেন এখান থেকে একবারে নিচের দিকে আপডেট নাম্বার লেখা আছে, আমি একটু মার্ক করে দেখাচ্ছি। দেখেন এখান থেকে আপডেট নাম্বার, আপনি আপডেট নাম্বারে ক্লিক করবেন। আপনি যখন আপডেট নাম্বারে ক্লিক করবেন, উপরের দিকে আপনি নাম্বারটা দেখতে পারবেন। দেখেন উপরের দিকে একবারে নাম্বারটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে কিন্তু আপনি ক্লিক করে আপনি কিন্তু নাম্বার এডিট করতে পারবেন বা আপনি নাম্বারটা অন্য নাম্বার আপনি চেঞ্জ করে নাম্বারটা দিতে পারবেন। দেওয়ার পরে আপনি নিচের দিকে যদি সিলেক্টে যদি ক্লিক করেন, সিলেক্টে ক্লিক করলে যেটা হবে আপনার এটা যদি পরিবর্তন করেন বা চেঞ্জ করেন তাহলে এটা চেঞ্জ হবে, আর এডিট করলে এডিট হবে, মানে যেটা আপনি করতে যাচ্ছেন সেটা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এইভাবে খুব সহজেই আপনি আপনার জিমেলের যে নাম্বার এই নাম্বারটা আপনি ডিলিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন খুব সহজেই। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি ভালো লাগে থাকে এরকম প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যরা যেন দেখে উপকৃত হতে পারে যেন অবশ্যই আপনার বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।